দ্রুত পৃথিবী ঘুরছে, ছোট হয়ে আসছে দিন। আর এই ঘূর্ণন বৃদ্ধির সাথে চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে। মহাকাশ গবেষকদের মতে বিগত 50 বছরের তুলনায় বর্তমানে পৃথিবী দ্রুত ঘুরছে। অনেকেই এই ঘটনাকে কিয়ামতের অন্যতম আলামত বলেও জোর দাবি করেছেন। আর এই দাবির পেছনে রয়েছে বিশ্বনবীর একটি বাণী, যে বাণীতেই সময় সংকুচিত হওয়াকে কিয়ামতের আলামত বলে উল্লেখ করা হয়েছিল। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন হঠাৎ বেড়ে গেছে পৃথিবীর গতি। তবে কি সত্যি ঘনিয়ে আসছে কিয়ামতের সময়? সময়ের সাথে সাথে একে একে প্রকাশ পাচ্ছে কিয়ামতের আলামত। আর এই তালিকায় এবার যুক্ত হয়েছে সময় দ্রুত চলে যাওয়া। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম আলামত হিসেবে বলেন, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে প্রতিষ্ঠিত হবে না। 1 বছরকে 1 মাসের সমান মনে হবে, 1 মাসকে 1 সপ্তাহের সমান মনে হবে, 1 সপ্তাহকে 1 দিনের মতো মনে হবে এবং 1 দিনকে 1 ঘন্টার সমান মনে হবে। ইতিমধ্যে মহানবীর এই বাণী সত্য প্রমাণিত হয়েছে। আমরা সবাই জানি একদিন মানে 24 ঘন্টা। পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘুরতে যে সময় লাগে সেই হিসাবকেই একদিন গণনা করা হয়। কিন্তু এখানেই তৈরি হয়েছে জটিলতা। ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সার্ভিসের পর্যবেক্ষণে বলা হয়েছে পৃথিবী 24 ঘন্টার কম সময়ের মধ্যে ঘূর্ণন শেষ করছে। বর্তমানে পৃথিবী 24 ঘন্টা 0.5 মিলি সেকেন্ডের কম সময় নিয়ে ঘুরছে। ফলে 24 ঘন্টা থেকে 0.5 মিলি সেকেন্ড কমে গেছে। সময়ের এই সাধারণ পরিবর্তন সাধারণ মানুষের জন্য তেমন সমস্যার সৃষ্টি না করলেও বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত। সম্প্রতি একদল মহাকাশ বিজ্ঞানী জানিয়েছেন, অতীতের তুলনায় বর্তমানে দ্রুত ঘুরছে পৃথিবী। 1960 সাল থেকে স্যাটেলাইট এবং অন্যান্য মহাজাগতিক যোগাযোগের ব্যবস্থার জন্য সময়ের সঠিক হিসাব রাখা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 1970 সাল থেকে 2000 সাল পর্যন্ত মোট 27 লিপ সেকেন্ড যুক্ত করতে হয়েছে অ্যাটমিক ঘড়িতে। কারণ সে সময় পৃথিবী ধীরে ঘুরছিল, কিন্তু এবার ঘুরছে দ্রুত। প্রথমে মনে করা হয়েছিল পৃথিবী সূর্যের খুব কাছাকাছি চলে আসছে বলেই আহ্নিক গতি বেড়ে গেছে, কিন্তু আরো নিখুঁত পর্যবেক্ষণে দেখা যায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা কমেছে তার চেয়ে অনেক কমেছে দিনের দৈর্ঘ্য। ফলে এমন দাবি ভুল প্রমাণিত হয়। এমনকি বিশ্ব উষ্ণায়নকেও এজন্য দায়ী করছেন কেউ কেউ। মেরু অঞ্চলের বরফ গলে ভরের বন্টন বদলে যাচ্ছে, এটি সম্ভবত দিনের দৈর্ঘ্য কমে আসার প্রকৃত কারণ। তবে আরো বিশেষ গবেষণা না করে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে যদি পৃথিবীর গতি এভাবে বাড়তে থাকে তাহলে নেগেটিভ লিপ সেকেন্ড তৈরি হবে, যার প্রভাব পড়বে যোগাযোগ ব্যবস্থায়। নেগেটিভ লিপ সেকেন্ড বাড়তে থাকে স্মার্টফোন, কম্পিউটার প্রভৃতি ব্যবহার করতে পড়বে সাধারণ মানুষ। তবে মহাকাশ বিজ্ঞানীদের কাজে সাহায্য করবে এই ব্যবস্থা। কিন্তু নেগেটিভ লিপ সেকেন্ডকে ব্যবহার করে যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে পরিমাণ খুবই বেশি থাকবে। গবেষকরা বলেন পৃথিবীর উপরিভাগ চ্যান্ডলার ওয়াবল নামে পরিচিত। এই জায়গা থেকেই গতি পেতে শুরু করে পৃথিবী। সেখানকার কোনো কারণে গতি দ্রুত হতে পারে, আবার কখনো ধীর গতিও হতে পারে। কিন্তু তা কি পৃথিবীর এর কোন লক্ষণ? তা নিয়ে চলছে চর্চা। পৃথিবী যদি ক্রমবর্ধমান হারে ঘুরতে থাকে, লিপ সেকেন্ডের পরিবর্তন করে, তবে ঘড়ির পরিমাপের সঙ্গে সামঞ্জস্য বিধানের প্রভাব ফেলবে। কিন্তু তা যে পৃথিবীর কারণ হবে তার কোনো প্রমাণ এখনো মেলেনি। এদিকে সময় সংকুচিত হয়ে আসার প্রসঙ্গে মাদ্রাসাতুল ইনসাফের পরিচালক জানান, কিয়ামতের একটি অন্যতম আলামত হলো সময় সংকুচিত হয়ে যাবে। এর দুটি অর্থ, একটি হলো সময়ের বরকত কমে যাওয়া, আর আরেকটি বিষয় হলো সময়ের মান কমে যাওয়া। যেমন মাস চলে যাবে দ্রুত, দিন চোখের নিমেষে পার হয়ে যাবে। এখন যা গবেষণায় পাচ্ছেন বিজ্ঞানীরা তা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। কেউ কেউ বলছেন ইমাম মাহাদির যুগের সময় ছোট হয়ে আসবে, কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। সুখ শান্তি ও আনন্দের মুহূর্তের সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, মুহূর্তের সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়। আবার অনেক আলেমের মতে আমাদের আগে প্রকৃতভাবে সময় খাটো হয়ে যাবে এবং তা কি দ্রুত চলে যাবে, সেই হিসেবেই এই আলামতটি এখন অনেকটাই প্রকাশ্য।